তারা মরার জন্য দাঁড়ায় থাকে কিন্তু মাথা নোয়ায় না, ঠিক কিনা? কর্মসূচি প্রত্যাহার করে না, ঠিক কিনা বলেন? তারা রাজপথ ছেড়ে বেরিয়ে যায় না, ঠিক কিনা বলেন? এখানে উচ্চ শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না, ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে একযোগে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে ছড়িয়ে দেন। জমিনে লুটায় কোটি কোটি শির। এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় বিগলিত হয়ে, কোটি কোটি মানুষের কপালগুলো, শিরগুলো, মস্তিষ্কগুলো, মস্তকগুলো আল্লাহর সামনে এই বাংলাদেশের মাটির জমিনের ধুলাবালুতে লুটিয়ে পড়ে পাঁচবার, ঠিক কিনা বলেন? এটা কোন জায়গায় বলেন? এখানে আঙ্গুল দিয়ে নিজের মাটিটা দেখান না, এটা আমরা তো মালিক, দেখান আমার এখানে। কোথায়? এখানে আমরা সিজদা করি আল্লাহকে, বলেন সুবহানাল্লাহ। এই জমিনের 1 ইঞ্চি কি কেউ দিয়ে দিব? আমরা নিতে দিব? কেড়ে নিতে দিলে দিব? সাইধা দিব? কোন দালাল ফিট করলে তাকে আস্ত রাখবো? ইনশাআল্লাহ। এখানে গ্রাম শহরে কি, এখানে গ্রাম শহরে কি প্রস্তুত, ঘরে 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 প্রস্তুত কারা? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এই জমিন যে কেড়ে নেওয়ার চেষ্টা করে লাভ নাই, ডাইরেক্ট ইনডাইরেক্ট চেষ্টা করে লাভ নাই, দালাল দাস বসিয়ে লাভ নাই, রাজনীতি নিয়ন্ত্রণ করে লাভ নাই, অর্থনীতি শোষণ করে লাভ নাই, সংস্কৃতির চেহারা পাল্টে দিয়ে লাভ নাই। এই জমিনে যে কারো এখানে স্থান নাই, এই কথাটা যখন আমরা বড় বড় পরাশক্তিগুলিকে বুঝিয়ে দিতে পারবো, তখন এখানে নতুন একটা পতাকা আমরা উড়াবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত পতাকা, বলেন সুবহানাল্লাহ। কারা তৈরি আছেন সেই দিন দেখার জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর অনেক জায়গায় সাদা কাপড়ের উপর কালো কালিতে লেখা আছে, অনেক জায়গায় কালো কালির উপর সাদা দিয়ে লেখা হয়েছে। মধ্যপ্রাচ্যে সবুজের উপর সাদা দিয়ে লেখা হয়েছে। আমরা না হয় সবুজের উপর লাল কালিতে লিখে দেব, ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। রাজি আছি না আমরা? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না মন, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার আছে না নাই? সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ?
রক্ত ঘামের দেশ, রক্ত তো সেদিনও দিলাম, ঠিক কিনা বলেন? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। এই বাংলাদেশের জন্য জীবন কুরবান করব, কারণটা কি? এক খণ্ড জমিনের জন্য মুমিন জীবন দেয়া যায় না। এই এতক্ষণ যত কারণ বললাম, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই জমিনটা আমাদের, অন্য কোনো কারণ নাই, যুক্তি নাই, বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। যাদের কাছে ব্যাখ্যা আছে তাদের কাছে আমি ব্যাখ্যা চাইবো। বলেন তো, এই গোটা ভারতবর্ষ 800 বছর মুসলমানরা শাসন করার পরেও ভারতে হিন্দু ভাইদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি হয় নাই। এই ভারতের পেটের ভিতরে বাংলাদেশে শতকরা 94.6% মুসলমান কেমনে হলো? উত্তর দেন, কেমনে হলো? 94.6% মুসলমান এই অল্প জায়গার মধ্যে কেমনে হলো? গোটা ভারতে তো হলো না, ঠিক কিনা বলেন? কে করেছেন? এই সাগরের পাড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই পেটকাটা মাটির দেশ, এই গরিব মানুষের দেশ, এই মূর্খ সূর্খ মানুষের দেশটাকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, শুধুমাত্র ইসলামের জন্য আমাদেরকে আল্লাহ কবুল করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মাছ যেমন পানির ভিতর শান্তি পায়, আরাম পায়, হায়াত পায়, সুস্থতা পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ পায়, বাংলাদেশ ইসলামের ভিতরে হায়াত লাভ করবে, আনন্দ পাবে, শান্তি পাবে, সমৃদ্ধিশালী দেশ হিসেবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। মাছ যেমন পানি থেকে উঠিয়ে রাখলে শুকিয়ে যায়, শুটকি হয়, রোদে শুকিয়ে যায়, তারপর চিলকাউয়া শকুন নিয়ে যায়। বাংলাদেশকে যারা ইসলাম থেকে আলাদা করে রাখতে চায় তারা চায় বাংলাদেশটা আত্মা হারিয়ে শরীর, মৃত শরীর হয়ে যাক, শুকিয়ে যাক, শুটকি হয়ে যাক, তারপর চিলকাউয়া শকুনেরা বাংলাদেশকে ছিঁড়ে ফিরে খাক। আমরা সেটা হতে দেব? হতে দেব? হতে দেব না, ইনশাআল্লাহ হতে দেব না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে সারা পৃথিবীর মুমিন মুসলমানদের শুধু খেদমতে না, নেতৃত্বেও কাজে লাগাবেন এবং লাগাচ্ছেন, বলে আলহামদুলিল্লাহ। কেমনে লাগাচ্ছেন? পৃথিবীতে, মধ্যপ্রাচ্যে, দামি দামি রাষ্ট্রে, উন্নত উন্নত মসজিদে বাংলাদেশের ইমাম সাহেব নিয়ে নামাজ পড়ানো হয়। আওয়াজ দেন না, ঠিক কিনা বলেন? 100, 150, 200, 250 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা হিফজুল কোরআনে 1 নম্বর হয়। সারা দুনিয়ার মুসলমানরা যে কাবা শরীফ ঘিরে তাওয়াফের জন্য ছুটে যায়, সেই কাবা শরীফকে ঢেকে রাখা হয় যে পবিত্র গিলাফের মাধ্যমে। সেই কালো রঙের মহিমান্বিত গিলাফের গায়ে এই স্বর্ণের হরফে যে অঙ্কিত আরবি হরফগুলি লেখা থাকে এবং আমাদের ক্যালিগ্রাফি করা আয়াতগুলি লেখা থাকে, সেই ক্যালিগ্রাফির ডিজাইন আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার নামে একজন ভাই করেন। খবর তো আমরা রাখি না। আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমানদের খেদমতে শুধু নয়, অনেকাংশে নেতৃত্বেও বাংলাদেশের মুসলমানদেরকে চয়েস করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চয়েস করেছেন, সময় মতো কাজে লাগাবেন, আল্লাহ পাক উর্বর রাখবেন। বলেন তো, বাংলাদেশের ইসলামের জন্য আমরা তেমন কি করতে পেরেছি? আমাদের নাই মিডিয়া, নাই টাকা পয়সা, নাই ঐক্য, নাই নেতাদের মধ্যে ঐক্য, নাই আমাদের মানে বিদেশি বন্ধু। এমন এক মুসলিম দেশ যে মুসলিম দেশের চতুর্দিকে আরেকটা কোনো মুসলিম দেশ নাই। পৃথিবীতে আরেকটা বাড়ি করেন তো, বিরল মুসলিম দেশ, চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ অন্য কোনো মুসলমান দেশের সাথে টাচ নাই, এমন দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এমনই এক দেশ যে দেশের চতুর্দিকে আরেকটা মুসলমান দেশ নাই, কথা বলার, কানাকানি করার, পরামর্শ করার, সুখ দুঃখ বিনিময় করার মতো দেশ নাই। আছে এই দেশটার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে বিশাল রাঘব বল আমাদেরকে ঘিরে রেখেছে, 24 ঘন্টা ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন?
হ্যাঁ, তাদের প্রধান দাসত্বকে আমরা ভেঙে দেওয়ার পর তো এখন তারা একবার এর ভিতরে সচিবালয়ের ভিতরে আনসার পাঠায় দেয়, ঠিক কিনা বলেন? আবার এই অমুকরে খেপায় দেয়, তুমুকরে খেপায় দেয়, অর্থনীতি ধ্বংস করে দেয়, এই করে সেই করে। কত বড় দুশ্মন বসা, দেশি বিদেশি চক্রান্ত। কিন্তু আল্লাহ পাক তো বাংলাদেশের ইসলামে ক্ষতি হতে দেন না। আমরা কি করি বলেন? আমরা তো আল্লাহ আল্লাহ করি, জায়গা মতো আমরা সুইচ টিপি, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ তো আসলে কাম, নাকি বলেন? আমরা করি আল্লাহ আল্লাহ, আল্লাহ করেন আল্লাহর কাম, বলেন সুবহানাল্লাহ। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত জানেন না? এই কথাটা কেউ কইলে রাগ করবেন না। আগে রাগ হইতাম, গায়ে আগুন লাগতো। কি বলে রে, আমরা কি কিছু বুঝি না, কিছু পারি না, কিছু করি না? কিসের মসজিদ পর্যন্ত? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঠিক আছে, মসজিদের দৌড় কোন পর্যন্ত? তাহলে আমাদের টেকনিকটা তো ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুদ্ধিমান বানিয়েছেন, বোকা বানায় যান নাই, ঠিক কিনা? আপনি চট্টগ্রাম যাবেন, ধরতে চট্টগ্রাম পর্যন্ত যাবেন নাকি? আপনি কই যাবেন? আপনার কাজ কি? বাসে গিয়ে উঠা, ট্রেনে গিয়ে উঠা। আমাদের কাজ মসজিদ পর্যন্ত যাওয়া, বাকিটা কে নেবেন? আর যারা মসজিদ বোঝে নাই, যে কোন বাহনে উঠতে হবে বোঝে নাই, তারা খালি রাস্তায় দৌড়াইতে থাকবে, কোনোদিন পৌঁছবে না, ঠিক কিনা বলেন? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে আদর করেন, সোহাগ করেন, কারণ আমরাও আল্লাহকে আদর করি, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আদর করি কিভাবে? আল্লাহকে আদর করা হয় কিভাবে? ইবাদত দাসত্ব তো সবাই করে, সব মুসলমান কম বেশি আল্লাহর দাসত্ব করে, ইবাদত করে, বন্দেগী করে, যাই বলেন দাসত্ব। বাংলাদেশের মানুষরা আল্লাহকে আদর করে। কেমনে করে বলবো? কাবা ঘরের দিকে পা দিয়ে বসা পৃথিবীর কোনো কিতাব কোরআনে নাই। এটা হারাম না, এটা নিষিদ্ধ নয়, হারাম নয়। যারা মক্কায় গেছেন হজ উমরা করতে, দেখবেন পিলারের মধ্যে হেলান দিয়া মহিলারা হাজিরা, এই পুরুষ হাজিরা, পা দুইটা সামনের দিকে দিয়া, সামনে কাবাঘর, সামনে কি কাবাঘর, ওদিকে দিয়া বসে বসে কোরআন শরীফ পড়তেছে, তসবিহ পড়তেছে, আল্লাহর নাম জপতেছে, কাবাঘর চায় দেখতেছে, ঠেং মেলায় দিছে। কারণ মাসআলায় কোনো সমস্যা নাই, শুধু বাথরুম দেওয়া যাবে না, বাথরুম কাবার দিকে ফিরিয়ে বা পিঠ দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে কোনো সমস্যা নাই, এরপরেও বাংলাদেশের মানুষ কাবার দিকে পা দেয় না, ঠিক কিনা বলেন? আমরা দেই, খাটের মধ্যে শুইলে এই পশ্চিম দিকে পা দিছ, বলি কিনা? এটা হচ্ছে আল্লাহকে আদর করা, বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহকে ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আদব দেখেন, আদব সব খালি ইবাদত, আদবের ব্যাপার আছে না? আপনি কাম রাখছেন বাড়িতে, সব কাম গুলির মতো, বলার আগে কাম করে ফেলায়, কিন্তু আপনার সামনে এমনি গাড়ায়, আপনার ভালো লাগবে? সে বলবে আমাকে রাগ হন কেন, আমি তো কোনো কাজ বাকি রাখি না, সব কমপ্লিট বেতন দেন, এই কথা বললে কি আপনি মন খুশি হবে? আরেক কামলা কাজ বেশি করে না, অলসতা করে, 3 দিনের জন্য ছুটিতে গিয়ে 1 মাস পরে আসে, কিন্তু উক্কে চুক্কে আপনারা দেখে সামনে আসে না, সাহস পায় না, বেতন চাওয়ার সাহস নাই, তারে আপনার ভাল লাগবে যে খুব ভয় পায়, আদব করে, আমাকে মানে, কাজ করে না তার দোষ, কাজ কম করেছে, কাজ সব করেছে, আপনার সাথে বেয়াদবের মতো আচরণ করে, আপনি খুশি? কাজ কিছু চুরি করে কিন্তু আপনার সামনে আদবের সাথে আসে, আপনার তারে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? মাফ করে দিতে মনে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত দিয়ে নয়, আমাদের নামাজ দিয়ে নয়, আমাদের সিজদা করে দিলাম ওইটা গুণে নয়, আমাদের আদব লেহাজ এবং আল্লাহ রাসূলের প্রতি আমাদের যে মহব্বত, এটার উসিলায় আমাদেরকে মাফ করতে পারেন। আজান হইলে মাথায় কাপড় দিতে হবে, দুনিয়ার কোনো মাসলা নাই, কোথাও এই মাসলা নাই, কিন্তু পৃথিবীর কেউ কি করে জানি না, বাংলাদেশের নারীরা আজানটা শুনলে মাথায় কাপড়টা দেয়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর সঙ্গে আদরের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। আমাদের দিক থেকে আল্লাহর সঙ্গে যেমন সম্পর্ক, আল্লাহর দিক থেকেও আমাদের উপর সেই রকম নজর, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নাই যোগ্যতা নাই শক্তি, এরপরেও আমাদেরকে আল্লাহ পাক টিকায় রাখেন, বিজয় আমাদেরই হবে। প্রথম যে আয়াতে বলেছিলাম, ওয়ালা তাহিনু, হতাশ হইও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আনতুমুল আলাউনা, তোমাদেরই বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো, মুমিন হয়ে থাকো। আশা করি চূড়ান্ত বিজয়, এই যে সেই ইসলাম কায়েমের যে বিজয়, সেই বিজয়টাও আমাদেরকে আল্লাহ পাক দান করবেন, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখতে হবে, উহুদ যুদ্ধে প্রথম ধাপে বিজয় হয়েছিল, দ্বিতীয় ধাপে কিছু ভুলের কারণে, কৌশলগত ভুলের কারণে, অবহেলার কারণে আবার দুঃসময় চলে এসেছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোনো বিজয় যেন উহুদ যুদ্ধের মতো না হয়,
এত খুশি হইলেন, মালে গনিমত টুকাইতে শুরু করলেন আর মিছিল দেওয়া শুরু করলেন। এদিক দিয়ে আরেকবার দুশ্মন পিছন দিক দিয়ে আসলো আর কচু কাটা করলো। এই সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা? ঐক্য, সমস্ত ইসলামী শক্তির ঐক্য দরকার, ঠিক কিনা বলেন? ঐক্যের বিকল্প নাই, ঐক্য হবে না এই আমাদের বিজয় লাভ করব, ধরে রাখতে পারবো না, স্বাধীনতা অর্জন করবো, টিকিয়ে রাখতে পারবো না, ঠিক কিনা বলেন? ঐক্যের জন্য কারা তৈরি আছেন বলেন? ঐক্যের পথে সবাই রাজি আছে ইনশাআল্লাহুল আজিজ। আমি আরো সঙ্গীত শোনাবো, সর্বশেষ আবার যুদ্ধ হবে শোনাবো ইনশাআল্লাহ। এর আগে 3-4-5 মিনিট সময় নিচ্ছি। আমার হাতে একটি পবিত্র গ্রন্থ আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের কাব্যানুবাদ আমার গাড়িতে ড্রাইভার সাহেবের কাছে কিছু কপি আছে, যাদের প্রয়োজন যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। এই কিতাবটা হচ্ছে কোরআনের কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1500 বছর অনেক তর্জমা, অনেক তাফসীর, অনেক ভাষায় অনেক দেশে রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কাব্যানুবাদ, কবিতার আকারে অনুবাদ, কামা হাক্কুহু, যেভাবে হওয়া উচিত, গ্রহণযোগ্য হওয়ার জন্য, মানসম্মত হওয়ার জন্য, ভাষার মান, সাহিত্যের মান, এটার যে কাব্যের মান, এটার ছন্দ, এটার অন্ত, এটার আরবি থেকে তর্জমা করার কৌশল, আল্লাহর কালামের যে মহত্ব, গুরুত্ব, বরত্ব, তাৎপর্য, আভিজাত্য, সৌন্দর্য, এই সব কিছুকে রক্ষা করে কাব্যিক অনুবাদ সম্পূর্ণ কোরআনের 6000-এর অধিক আয়াত, 114টা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আয়াত থেকে আয়াত, ভাবানুবাদ নয়, মৌলিক অনুবাদ। এই শর্তগুলি মেনে পৃথিবীতে বিরল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য বান্দাকে ভালোবেসে তার হাত দিয়া এই একটা বড় কাজ করিয়েছেন। এক পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষ পৃষ্ঠা শোনাচ্ছি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তরজমায় চলে যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ওলামা হযরত বুঝতেছেন, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, কমও নয় বেশিও নয়, সমান সমান তর্জমা বলেন সুবহানাল্লাহ। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তাহলে তদুপরি এত সত্ত্বেও তথাপি এরপরও তোমরা তোমাদের কোন নিয়ামত কোন অনুদান অস্বীকার করবে, মানিবে না, বলে সুবহানাল্লাহ। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
আরশে হোরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াকমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সবটা কাজ এই অদম বান্দার হাতে করাইছেন মাত্র 240 দিনে। আল্লাহ যদি না চাইতেন, সাহায্য না করতেন, ফয়সালা না করতেন, ইশারা না করতেন, তাকমিনী ব্যবস্থাপনা না করতেন, একটা জটিল আয়াত, লম্বা আয়াত, এই একটা জটিল আয়াতের তর্জমা কবিতায় মিলাইতে তো 2 বছর সময় লাগতে পারত।